তাদের আসন ঘোষণা করেছে। প্রথমত বিএনপির বিষয়ে আমাদের দুটি কথা। আমরা শুনতে পেয়েছি যে তারেক জিয়া দেশে আসছেন। আমরা তাকে বাংলাদেশে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন তাহলে আরো আগে ভালো হতো। এই জন্য উনি আসতেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। আসুন গণতন্ত্র চর্চা করি, একসাথে বসবো, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব। দ্বিতীয় বিষয় হলো গণতন্ত্রের আপসীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে বাংলাদেশের দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিলেন, খালেদা জিয়া। উনি দুইটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা ওনাকেও স্বাগত জানাই যে এই তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তো উনি আসলে গণতন্ত্রের সৌন্দর্য। ফলত আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসাবে খালেদা জিয়াকেই দেখি। ওনার থেকে যেই ধরনের কথাবার্তা বাংলাদেশের ঐক্যের জায়গাটা আসে, সেটা অন্য কোনো নেতৃবৃন্দ থেকে আমরা দেখি না। বরঞ্চ সেখানে আমরা গণতন্ত্রের পথটাকে রুদ্ধ করার জন্য অপচেষ্টা দেখি। সেই জায়গা থেকে উনি প্রার্থী হয়েছেন। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ওনার মাধ্যমে গণতন্ত্র আরো সুসংহত হবে। জুলাই অভ্যুত্থানের যে স্পিরিটটা রয়েছে সেটাই সুসংহত হবে। এবং উনি জুলাই অভ্যুত্থানের এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তি পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান না হলে উনি ইলেকশনটা করতে পারতেন না। যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের ফসল হিসেবে উনি ইলেকশন করতে পারছেন, সেটাও উনি এই জুলাই গণঅভ্যুত্থানের যে সংস্কার, সেটাকেও ওনার অভিবাদন জানানো উচিত। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু একটা দুঃখজনক বিষয়, আমরা এই গণঅভ্যুত্থানে বাংলাদেশের হলো 50% যে তরুণ সমাজ, আমরা মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাবো। এটা আমাদের হতাশ করেছে তাদের প্রার্থী তালিকা। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার যারা রয়েছে তারা। এই জন্য ছাত্রদল, যুব দলের যারা তরুণ নেতৃত্ব নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে খারিজ হয়েছেন। আমরা আমাদের নমিনেশন যে সাবমিশন, সেখানে আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্য ভিত্তিক রাজনীতি করতে চাই বাংলাদেশে। আর ভাই একটি কোশ্চেন করেছেন যে আমার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে। তো আমি শুধু একটি কথা বলবো, বাংলাদেশে গত 1 বছর চাঁদাবাজি, সন্ত্রাসী, মাস্তানি এগুলো আসলে কোনো ব্যক্তি করে না, এগুলো ভূতে করেছে। এবং ওই দলটাও এখন ভূতে পেয়েছে। তো বাংলাদেশে আসলে কোনো, এটার নাম হলো ন্যাশনালিস্ট ভূত। এই ন্যাশনালিস্ট ভূতের অধীনে বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে। এবং এই পর্যায়ে এসে যখন আমরা চাঁদাবাজদের, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, সেগুলোর বিরুদ্ধে হলো মামলা হামলা না, অনেক কিছু তারা করবে, কিন্তু আমরা ভীত নই। তবে এটার মধ্য দিয়ে আপনাদেরকে জানান দিচ্ছি, আমরা এনসিপির পক্ষ থেকে বাংলাদেশে আজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার সে যে বড় দল হোক, যত বড় হনু হোক, যত বড় সন্ত্রাস হোক, হয়তো তারা থাকবে বাংলাদেশে, চাঁদাবাজরা থাকবে, সন্ত্রাসীরা থাকবে, দুর্নীতিবাজরা থাকবে, অথবা আমরা বেঁচে থাকবো। বাংলাদেশের শক্ত লড়াই হবে তাদের সাথে ইনশাআল্লাহ। শাহিদিন মালিক হলো, ওই যে কেউ বলে দল কানা, সে হলো জ্ঞান পাপী। এই জন্য শাহিদিন মালিক যেটা বলেছেন, আপনারা গণঅভ্যুত্থানে যখন বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করতেছিল, তখন একটা বিবিসি রিপোর্ট হয়েছিল, শাহিদিন মালিক কিছু কথা বলেছিল, আপনারা দেখেছিলেন সেটা? সেখানে সেই গণঅভ্যুত্থান অথবা ছাত্ররা যখন মাঠে নেমেছিল, সে তাদেরকে ক্রিটিসাইজ করেছিল। এজন্য শাহিদিন মালিক সম্পর্কে একটাই কথা বলবো, সে হলো জ্ঞান পাপী। সো আমরা শাহিদিন মালিকের কথা নিচ্ছি না। এবং শাহিদিন মালিক যে কথাটা বলতেছেন, উনি ভুল ইন্টারপ্রিটেশন দিচ্ছেন। এটা এক্সট্রা কনস্টিটিউশনাল বিষয়, এখানে রাষ্ট্রপতিও করতে পারে, যেটাও করতে পারে। কিন্তু আমরা মোরাল জায়গা থেকে এবং এই পবিত্র সনদে চুপ করে হাতের কোনো সাইন আমরা মেনে নিব না, এটা আমরা স্পষ্টত। ফলত এখানে ডক্টর ইউনূসকে হলে স্পষ্ট থাকতে হবে। এবং আপনি দেখেন এই ডক্টর ইউনূস এখন যে অবস্থায় যাচ্ছেন, ওনাদেরকে একবার হলো বিএনপি এসে ভয় দেখায়, একবার হলো জামায়াত ভয় দেখায়। তো ওনাদের যদি ভয় পান তাহলে তো সমস্যা। আমরা ভয় পাই না, উপদেষ্টারা কেন ভয় পাবেন? এই জন্য উপদেষ্টাদেরকে বলবো, প্রধান উপদেষ্টাকেও বলবো, যদি ভয় পান আমরা তো আছি, সমস্যা নাই। আমরা আসলে কাউকে ভয় পাই না, আমরা জামায়াতকেও ভয় পাই না, বিএনপিকেও ভয় পাই না। কারণ আমাদের ইথিক্যাল লড়াই আছে সন্ত্রাস, চাঁদাবাজ এবং ধর্মীয় ফেস্টিভ্যাল, এগুলোর বিরুদ্ধে। অনেকে বলা হয়ে থাকে যে আসলে আমরা জামাত, বিএনপির বিরুদ্ধে কথা বলি, আমরা কোনো দলের বিরোধী নই। আমরা বাংলাদেশে একটা সংস্কার চাই। এখন সংস্কারের যদি বাধা দিতে আসে, তাহলে তো শক্ত বাধা আমাদের থেকেও প্রতিরোধ হবে। আমরা ওই যে স্লোগানে আসে যে বাধা আসলে বাঁধবে লড়াই, সেখানে আমরা ইনশাআল্লাহ শক্ত হাতে প্রতিরোধ করবো তাদেরকে। আবার অনেকে প্রতিরোধ শব্দ আওয়ামী লীগ মনে করেন না, এটা সত্যিকার বাংলাদেশের প্রতিরোধ। রাজনৈতিক দলের যে সংস্কৃতি, এটা একটা দায় আছে, মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া, যে বিশ্বস্ততা একটা বিষয় আছে, সেটা নাই। আরেকটা হলো যে সরকারের একটা প্রবলেম আছে, সরকার এখন ভ্যাকেশনে আছে। আপনি দেখেন যে কবে সংস্কার কমিশনের সুপারিশ মারা দিয়েছে,
তারা আজকে এসে আজকে মিটিং করলো, একটা প্রেস মিটিং এ গেল তারা। তো সরকার যদি এই ভ্যাকেশন সময়টা না কাটাইতো, আমোদ প্রমোদে না থাকতো তারা, তাহলে হয়তো এই উত্তরটা আরো আগে হতো। এখন সরকার ভ্যাকেশনে থাকার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়েছে। এবং এই গণভোটের যে প্রশ্নটা এসেছে, এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি নিতে পারে, এই দ্বন্দ্ব যুদ্ধ মল্লযুদ্ধটা তারা রাজপথে নিয়ে এসেছে। ফলে সরকার থেকে জামায়াতও চাচ্ছে কিছু দাবি দাওয়া দিয়ে, কিছু বেশি সুযোগ সুবিধা নিয়ে সরকারের কিছু আসনে জয়ী হওয়ার জন্য বিএনপিও সেটা চাচ্ছে। আপনারা দেখেছেন ইসরাকের যে কেসটা এসেছিল, তারা মাঠে আন্দোলন দিয়ে সরকারকে বাধ্য করলো লন্ডনে একটা দেশ বিরোধী চুক্তি করার জন্য। এখন তারা আবার এই নোট অফ ডিসেন্ট, যেটা গণতন্ত্র বিরোধী একটা কাজ, জনগণ বিরোধী একটা কাজ, এটা দিয়ে প্রেশার দিয়ে সরকারকে আরেকটা কাজে তারা বাধ্য করাচ্ছে। আর জামায়াত বলতেছে বিএনপি যদি করাইতে পারে তাহলে আমি কেন করাবো না। এই জন্য জামায়াত ও বিএনপির দেখা দেখি সে উদ্যোগী হয়ে সরকারকে এই প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো যে আপনি ভ্যাকেশন থেকে উঠুন, বিএনপি জামায়াতকে নিয়ে বসুন। এই যে এদের 53 বছরের যে নিজেদের মারামারি সংস্কৃতি, এই দুইটা দলকে একটু বুঝিয়ে ভালো একটা সংস্কৃতিতে তাদেরকে নিয়ে আসুন। যদি এই দুইটা দল ভালো কোনো সংস্কৃতিতে না আসতে পারে, তাহলে সংস্কার আসলে কার্য কলমে থেকে যাবে। এই দুইটা দল আসলে সংস্কার তো নিজেদের মস্তিষ্কে আগে বাস্তবায়ন করতে হবে। তো তারা যে বাস্তবায়ন করতেছে না, তাদের সেই জিনিসটা তো তারা এখনো দেখানো শুরু করেছে। আর আপনি যে শাহিদুল মালিকের কোশ্চেনটা করেছেন, সেটা নিয়ে একটা লিগ্যাল এক্সপ্লেনেশন আছে, এটা আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই দিলেন।